হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, দোল পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। দোল পূর্ণিমা উপলক্ষে আজ আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই সকাল থেকেই আমি আমার ভ্লগটা আজ স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়ে রান্না করে নিলাম এবং তারপরেই পুজোর জোগাড় করতে শুরু করে দিলাম। বিকালে বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। তো দেখুন, এখন বাজছে বেলা 12টা। তো এখন আমি এখানে আলপনা দিচ্ছি। আর এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে। আর দেখুন, এই যে সামনের মধ্যে আলপনা দিয়েছি। আর এইদিকেও সব পুজোর জোগাড় মোটামুটি করা হয়ে গেছে। এই যে আলপনা এখানে, আর এই সাইডে এখানে করে দিয়েছি রঙ্গোলি। যেহেতু বিকালে পুজো হবে তাই অনেকটাই সময় পেয়ে গেছি রঙ্গোলি আলপনা দেওয়ার। তো সব এখন রেডি হয়ে গেছে। আর দেখুন, এখানে এখন পিসিমণি নারকেল কোড়াচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই দোল পূর্ণিমায় এই সত্যনারায়ণ পুজো কিন্তু হয়। সত্যনারায়ণ পুজোও হয়, তার সঙ্গে আবার আমাদের বাড়িতে মহাপ্রভুর পুজোও হয়ে থাকে। তো আজকে মহাপ্রভুর পুজো হচ্ছে না, মহাপ্রভুর পুজোটা আমরা কাল সকালে করাবো। তো দেখুন, আজ শুধু সত্যনারায়ণের জোগাড়ই করা হয়েছে। এখন মোটামুটি সমস্তই কমপ্লিট, দেখতে পাচ্ছেন সব ঢাকা দেওয়া আছে। আর এখন আমরা নারায়ণ আনতে যাচ্ছি। রঘুনাথ মন্দির থেকে রঘুনাথকে আনা হচ্ছে। দেখুন, এই যে এখানে পুরোহিত মশাই নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই মিলে শাঁখ বাজিয়ে জলের ধারা দিয়ে রঘুনাথকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাড়িতে এখন নিয়ে যাচ্ছি। তো এই রঘুনাথ মন্দিরটা আমাদের বাড়ির একদম সামনেই। দেখুন, এটা আমাদের বাড়ির সামনে, এই মন্দির থেকেই আনা হচ্ছে। এখন আমরা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। এখন প্রায় বিকেল 5:30 মতো বাজছে। আমরা অনেকক্ষণ থেকেই রেডি হয়ে অপেক্ষা করছিলাম। তো শেষ পর্যন্ত আমরা দেখুন এখন বাড়িতে প্রবেশ করেছি। আমি একদম শুরু থেকেই পুরো পুজোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন বাড়ির উঠান হয়ে সোজা দেখুন পৌঁছে গেছি যেখানে পুজো হচ্ছে। ওখানে আমরা এখন পৌঁছে গেছি। এখন ঠাকুরকে নিয়ে গিয়ে, যেখানে আপনাদের আগেই দেখিয়েছিলাম আলপনা দেওয়া হয়েছে এবং সেখানেই চৌকি সাজানো আছে, সেখানে এখন ঠাকুরকে নিয়ে যেয়ে বসানো হবে। তো দেখুন, এখন এখানে ঠাকুরকে বসানো হচ্ছে। আর ঠাকুর আনতে যাওয়ার আগেই এখানে সিন্নি রেডি করা হয়েছে। আর এইদিকে তো ফল মিষ্টি সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। আর সিন্নিটাও ঠাকুর আনতে যাওয়ার আগেই রেডি করা হয়ে গেছে। তো এখন পুজো শুরু হয়ে গেছে। দেখুন, কিছু কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছিল, তো তাই আমি সবটা আপনাদেরকে দেখিয়ে উঠতে পারছি না, অনেকটাই ব্যস্ত ছিলাম। দেখুন, এখন সত্যনারায়ণ পুঁথি পড়া হচ্ছে আর এইদিকে সবাই বসে আছেন। তারই মাঝে আমি আপনাদের একটু চারদিকটা দেখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানেও অনেকে বসে আছেন। তো আজকের দিনটি খুবই ভালো লাগে। আজকে বাড়িতে সবাই আসে, পাড়া থেকে সবাইকে বলা হয়, তো সবাই আসে পুজো দেখতে, খুব ভালো লাগে। এখন পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি হচ্ছে। তো আরতি শেষে পুজো কমপ্লিট হলো। এখন সন্ধে প্রায় 7:30 মতো বাজছে। পূর্ণিমা চাঁদও এখন মাথার উপর। আর এদিকে আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এখানে এখন প্রসাদ বিতরণ পর্ব চলছে। বাড়ির বড়রা সবাই এখানে প্রসাদ বিতরণ করছেন। আর আমি এখন প্রসাদ খাওয়ার পর রান্নাঘরে চলে যাচ্ছি রাতের খাবার বানানোর জন্য। আপনাদের সাথেও শেয়ার করব আজকে রাতে কি বানাচ্ছি। আজ রাতে আমি সকলের জন্য বানাবো লুচি আর ছোট আলুর দম। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো ফার্স্টেই আমি এখানে বানাবো ছোট আলুর দম, তাই আমি দেখুন এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এখন জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে এই আলুগুলো দিয়ে সিটি দিয়ে নেব। এখানে দেখুন এখন প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 3টে সিটি দিয়ে নেব।
3টে সিটি দেওয়ার পর প্রেসারটা পুরো রিলিজ হয়ে যাওয়ার পর আমি দেখুন এখানে আলুগুলো এখন একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এরকম একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে এই আলুগুলোর গায়ে আমি ফুটো ফুটো করে দেব। আর এদিকে দেখুন এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব অল্প একটু হিং। এই হিংটা দেওয়ার জন্য এর সেন্টটা একটা অন্যরকম আসবে। আর এখন এখানে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এখন অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। লুচির সঙ্গে এরকম ছোট ছোট গোটা আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও একটু ভালোভাবে ভেজে নেব। এটা আমি আজ খুব সহজ পদ্ধতিতে বানাবো, যেহেতু আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে, তো দেখুন আজকে খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি। একটু ভাজা ভালো করে হয়ে যাওয়ার পর এখানে এখন আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। গ্রেট করে রাখা আদা দেওয়ার পর একটু ভালোভাবে আদাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন। এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে টমেটো আদা সব ভালোভাবে কষিয়ে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এখন এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখুন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপর আবারও একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। তারপরেই আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখন এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন কয়েক মিনিট পরেই দেখুন ঝোলটা এরকম ফুটে এসেছে। তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল ছোট আলুর দম। আর এদিকে আমার লুচি ভাজাও হয়ে গেছে। আজ মটরশুঁটি দিয়ে লুচি বানিয়েছি। মটরশুঁটি দিয়ে কিভাবে সহজেই মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির লুচি বানানো যায়, তো এই ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এখন বাজে রাত 9:30। আর সারাদিন যেহেতু সবারই খুব খাটাখাটনি হয়েছে, তাই সবাই ক্লান্ত, তাই এখন আমরা ডিনার করে শুয়ে পড়ব। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম আরও সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।